কলকাতা থেকে সৌমিতা সিং আমার কাছে জানতে চেয়েছিল আমি ভেজিটেবলস ডালটা কিভাবে করেছি। সৌমিতা সিং, আপনি দেখে বাড়িতে রান্না করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। কুমড়ো ডাঁটা ঝিঙে দিয়ে ডালটা করেছিলাম, সেই কুমড়ো ডাঁটা ঝিঙের ডালটা আমাকে রিকোয়েস্ট করেছে কিভাবে করেছিলাম। কালো জিরে ফোড়ন দিয়েছি সাদা তেলে, আর এই ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, শুধু ডাঁটা নিয়েছি, মাথার দিকের কচি ডাঁটাগুলো নিয়েছি, শাকটা আলাদা রেখে দিয়েছি। আজকে রেসিপি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ডাঁটাগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে আমি ঝিঙেটা খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে ঝিঙেটা দিলাম। এরপর আগে থেকে কিন্তু মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, আধা ফাটা করেছি যাতে ডালটা আবারও ফুটবে, ওই ঝিঙে ডাঁটা সেদ্ধ হবে, তার সাথে ডালটা ফুটে পুরো একদম গলে যাবে বাকিটা। এই ডাঁটা ঝিঙে ডাল একসঙ্গে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা কিন্তু ফোড়নে দিয়েছি, আরও দুটো কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ওখানে নুন হলুদ পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে আর এইবার ডালটা ফুটতে দিয়েছি। ডালটা ফুটে উঠেছে, এরপরে এর মধ্যে একটু সামান্য পরিমাণে মিষ্টি দেব, আর কুমড়োটা দিয়ে ডালটা কুমড়ো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাহলেই কুমড়ো ডাঁটা ঝিঙে দিয়ে ডাল রেডি হয়ে যাবে। যেহেতু দিন আনাজ হয়ে যাচ্ছে আর ছেলের মা আমি তো খাবো না, তাই কিছুটা বরবটি দিয়ে দিলাম। তাতে কি হলো, 3 আনাজটা 4 আনাজ হয়ে গেল। এবার ওই ডালটা নামিয়ে ফেলেছি। এইবার ওই কড়ার মধ্যে আজকে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে এই শাকটা, ডাঁটাগুলো নিয়ে নিয়েছিলাম, ডালে দিয়েছিলাম, আর শাকটা রেখে দিয়েছিলাম কুচো করে, সেটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিলাম নুন মিষ্টি দিয়ে। কড়াইয়ের মধ্যে আবারও তেল দিলাম, তেল দিয়ে আর উচ্ছেটাকে আলাদা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এতে কি হয়, সময়টাও কম লাগলো আমার। আমি একটাতে রান্না করতে করতে আর একটু পাশেরটাতে বসিয়ে দিলাম, তাতে সময়টা বেঁচে গেল আমার। এদিকে শাক ভাজা হতে হতে উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ওই তেলটা মধ্যে ওই উচ্ছেগুলোকে দিয়ে দেব, তাতে উচ্ছেগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর অল্প তেলে হয়ে যাবে। একদম সুন্দর একভাবে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওইখানে আমি যে বরবটি কেটে রেখেছি, বরবটিটা ভেজে নিলাম। ডালের সাথে মুখে দেওয়ার জন্য এই বরবটিটা ভেজে নেব। আর বরবটি ভাজাটা কোনো ব্যাপারই না বন্ধুরা, নুন দিয়ে সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করলেই বরবটি ভাজা হয়ে যায়। এইবার এখানে করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। কড়াইয়ের মধ্যে প্রথমে আলুটা ভেজে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করেছি, নুন দিয়েছি, একদম মজে গেছে, হলুদ দিলাম, আর ওদিকে কাঁচা লঙ্কার পোস্তটা বেটে রেডি করে রেখেছি। আর পোস্ত বাটার পাত্র শিলে বেটেছি, যেহেতু আজকে শিল পাটা ধোয়া জলটা ওই পোস্তর আলু ঝিঙেটার মধ্যে দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হবে বলে। পোস্তর আলু ঝিঙে যখন সেদ্ধ হয়ে গেছে, এইবার এই যে এখানে পোস্তটা বেটেছিলাম সেই পোস্তটা ওর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কা আমি শিলপাটায় বেটেছি। এইবার এইটাকে একটু টানিয়ে নিতে হবে। নুনের মাপটা তো আগেই দিয়েছি, নুনটা না হলে কম হয়ে যাবে যদি ঝোলা ঝোলা রাখি, আর আপনারা যদি ঝোলা ঝোলা রাখেন সেই মাপে নুন দেবেন। আমি আরেকটু নুন দিলাম, দিয়ে এবার এটাকে টানিয়ে নেব। আজকে আমার এই প্রিয় রেসিপি ঝিঙে পোস্তটা
সেটাও তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আজকের রেসিপিগুলো দেখে নিই। ভাত, উচ্ছে ভাজা, শাক ভাজা, আর ওই যে মটরের ডাল, ডাঁটা, কুমড়ো, ঝিঙে দিয়ে বরবটি ভাজা, শশা, আর আমার ওই প্রিয় ঝিঙে আলুর পোস্ত। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়।